আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি একটু বেশিই ভালো আছি, যেহেতু বাবার বাড়ি যাচ্ছি। তো যেতে যেতে সিনারিগুলো খুব ভালো লাগতেছে, ভাবলাম যে দর্শকদের সাথেও শেয়ার করব, তাই ক্যামেরায় বন্দি করে নিয়েছি সিনারিগুলো। আজকে শুধু সিনারিই দেখাবো না, আরও অনেক কিছু দেখাবো। তো অবশ্যই রেসিপিও আছে। তো কথা বলতে বলতে চলে এসেছি বাড়িতে। তো ডাইনিং রুমের ভিউটা নিয়েছি। তো আপনারা যদি সম্পূর্ণ বাড়ির ভিউটা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সম্পূর্ণ বাড়ির ভিউ দেখাবো। আসার পথে খুব জ্যাম ছিল, খুব ক্লান্ত হয়ে গেছি আসতে আসতে। তো এখন একটু রেস্ট নেওয়ার দরকার। তো রেস্ট নিয়ে আমি প্যানকেক রেসিপিতে চলে যাব। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখবেন, ভিডিও লাস্ট পর্যন্ত দেখ। তো এখনই আমি প্যানকেক তৈরি করার জন্য রেডি হচ্ছি। তো এই যে প্রথমে আমি ডিম নিয়ে নিয়েছি দুটা। প্যানকেক বানানো যে এত সহজ আমি আগে জানতাম না। তো খুবই সহজ, দেখতে থাকেন। অতিথি আপ্যায়নে মানে যে কোনো একটা এমনি যদি কোনো মেহমান আসে, খুব চটজলদি এইটা করে খাওয়ানো যাবে নাস্তা হিসেবে। তো আমি চিনি দিয়ে দিয়েছি, চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। তো এতে হয় কি, খুব সহজেই মিশে যায় ডিম এবং চিনিটা, খুব ভালোভাবে মিশানো যায় খুব সহজে। তো আমি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুব ইজিতেই মিশে গিয়েছে। তো তারপর উপকরণগুলো হচ্ছে, এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ, এখন এগুলো একসাথে আমি চেলে নিচ্ছি। তো এটা চালনিটাকে নাড়ানো যাচ্ছে না, তাই আমি চামিচের সাহায্যে এটাকে চেলে নিচ্ছি। তারপর ওগুলো সব উপকরণগুলো আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু গরম পানি করে নিয়েছি, যেহেতু আমার কাছে লিকুইড দুধ নেই, তা আমি গরম পানি দিয়ে এটাকে ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো খুব সহজেই মিশে যাচ্ছে, ব্যাটার তৈরি হয়ে গেছে। তো আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, কারণ এটা হচ্ছে যে কোনো কেক মধ্যেই ভ্যানিলা এসেন্স দেওয়া লাগে, না হয়তো কেকের যে ফ্লেভার সেটা আসে না। আবার যে ডিমের গন্ধ সেটাও চলে যাবে এই ভ্যানিলা এসেন্সের কারণে। তো আমার ব্যাটারটা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলেছি। তো এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে হালকা পরিমাণে তেল দিয়ে এটাকে ম্যাসাজ করে নিচ্ছি। তো ঠিক প্যানের মাঝখানে আমি একটা প্যানকেকের শেপ দিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কেকগুলো। তো দেখুন, অনেক সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে আরেকটা, ওটা দেওয়া দেখাতে পারিনি। পাকা রাঁধুনি তো, তাই মাঝে মাঝে এমন হয়ে যায়, ক্যামেরার সামনে আসলে আমি অনেক রকমের হয়ে যাই। তো হয়ে গেল আমার প্যানকেক। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। খুব নরম, সফট এবং তুলতুলে এই কেক খুব সহজেই বানানো যায়।
খোদা হাফেজ।